আজকে রবিবার একটু মাটন খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই বাজার থেকে মাটন নিয়ে এসেছি। মাটন তোমাদের সবাইকে রান্না করে দেখাবো। মাটন ধুয়ে বেছে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছি। আর এদিকে আমি কড়াই গরম করে সঙ্গে সঙ্গে আলু কেটে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। সবার প্রথম নুন আর হলুদ দিয়ে কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে নুন হলুদের সঙ্গে আলুটা হালকা করে ভেজে তুলে নিলাম। আর এবারে আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সব কিছু দিয়ে আমি একসঙ্গে ভালো করে মেখে মাটনটাকে রেখে দেবো রেস্টে কিছুক্ষণের জন্য। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে বলে আলুগুলোকে আমি কিন্তু এবারে তুলে নেব। আর এদিকে আমি মশলা বানিয়ে নেব। মিক্সি কন্টেনার নিয়েছি। মিক্সি কন্টেনারের মধ্যে গোটা জিরে, গোটা ধনে, আর দিয়েছি আদা, আর দিয়েছি রসুন। এবারে আর একটু দিয়ে দেব পেঁয়াজ। হ্যাঁ, কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, আর কিছুটা পেঁয়াজ আমি ফোড়নে ভেজে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আরও কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছু দিয়ে বেটে নিয়েছি। আর ওদিকে বাটা মশলাটা ঢেলে নিয়েছি। আর এদিকে আলু ভাজার তেলে আমি ফোড়ন দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। সব কিছু সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। বেটে রাখা মশলা দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ঝালের জন্য, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। এখন মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি। তেল ছেড়ে আসা অবধি মশলা কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি ম্যারিনেট করে রাখা মাটনটুকু দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল। এবারে কড়াই থেকে আমি প্রেশার কুকারে শিফট করে দিয়েছি। এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি সিটি দিয়ে নেব। আমি বেশ কয়েকটা সিটি দিয়েছি, 4-5টা মতো সিটি দিয়েছি। এখন কুকারটা আমি ঢাকনাটা খুলে নেব। সিটিটা সরিয়ে নিচ্ছি, এবারে ঢাকনা খুলে নিলাম। এবারে একটু দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর সঙ্গে মেশাবো ভেজে রাখা আলু। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিক্সড করে দিলাম। মিক্সড করে আমি কিন্তু আবার ঢাকনা বন্ধ করে আরও 2টো সিটি দিয়ে নেব। এইভাবে করলে আলুটা খুব সুন্দর থাকে। এবারে আরও 2টো সিটি দিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। কুকার ঢাকনাটা খুলে ফেলছি আমি ঠান্ডা করে। আর এদিকে বেটে রাখা